পশ্চিমবঙ্গের অনেকের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা ঢুকতে শুরু করেছে। আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকেছে? কারা আগে টাকা পাচ্ছেন? কারা দেরিতে পাবেন? আর কাদের আবেদন বাতিল হতে পারে? আজকের এই ভিডিওতে পুরো আপডেট জানিয়ে দেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলব কিভাবে আপনার টাকা এসেছে কিনা চেক করবেন। পশ্চিমবঙ্গের অনেক যুবক যুবতীর জন্য বড় খবর। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকার কিস্তি অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। ৯ই মার্চ ২০২৬ থেকে ধাপে ধাপে আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে প্রায় ৮৪ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। তাই সবার অ্যাকাউন্টে একসাথে টাকা না গিয়ে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কারা আগে টাকা পাচ্ছেন? যারা সরাসরি অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেছিলেন, তাদের তথ্য আগে থেকে পোর্টালে আপডেট ছিল। ফলে তাদের ভেরিফিকেশন খুব দ্রুত সম্পূর্ণ হয়েছে এবং তাদের অ্যাকাউন্টেই প্রথমে টাকা ঢুকেছে। অন্যদিকে যারা ক্যাম্পাসে গিয়ে অফলাইনে কাগজের ফর্ম জমা দিয়েছেন, সেই ফর্মগুলো এখনো ডাটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে কম্পিউটারে আপলোড করা হচ্ছে। ফর্মের সংখ্যা অনেক বেশি হওয়ায় স্বাভাবিকভাবে একটু সময় লাগছে। তাই যারা অফলাইনে আবেদন করেছিলেন, তাদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন, সব আবেদনকারীর অ্যাকাউন্টেই পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে। তাই এখনো টাকা না এলে চিন্তার কোনো কারণ নেই। এবার জানি কোন কারণে আবেদন বাতিল বা পেন্ডিং হতে পারে। সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। যদি বয়সের কম বা বেশি হয়, তাহলে সিস্টেম সেই আবেদন গ্রহণ করবে না। এছাড়াও যদি কেউ আগে থেকেই অন্য সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন, যেমন অন্য কোনো নির্দিষ্ট অনুদান স্কিম, তাহলে সেই ক্ষেত্রে আবেদন বাতিল হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আধার কার্ড বা পরিচয়পত্রের তথ্য ভুল থাকলে ভেরিফিকেশনে সমস্যা হতে পারে। ফলে আবেদন পেন্ডিং হয়ে যেতে পারে। অনেকেই জানতে চান স্ট্যাটাস কিভাবে চেক করবেন। এই সমস্যার সমাধান করতে যুবসাথী পোর্টালে খুব শীঘ্রই একটি নতুন ট্র্যাকিং অপশন চালু করা হচ্ছে। সেখানে আধার নম্বর দিয়ে খুব সহজেই জানা যাবে আবেদন অনুমোদিত হয়েছে কিনা এবং টাকা পাঠানো হচ্ছে কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, এই মুহূর্তে নতুন করে কোনো আবেদন নেওয়া হচ্ছে না। শুধুমাত্র যারা আগে থেকেই ফর্ম জমা দিয়েছেন, তারাই এই প্রকল্পের টাকা পাচ্ছেন। তাই আপনি যদি আগে আবেদন করে থাকেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, কারণ খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা আসতে পারে। এই ছিল যুবসাথী প্রকল্পের সর্বশেষ আপডেট। আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন, তাহলে চিন্তার কিছু নেই। ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর এই ধরনের সরকারি স্কিম, জব আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন আপডেটেড ভিডিও নিয়ে।